শুরুতে জানিয়ে দেব, সরকার ও সরকারি দল অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। জানিয়ে দেব কোন সেই সাদা চামড়া আজ আপনাকে বলতে হবে, বলছে মাহমুদুর রহমান মান্না। এছাড়া রয়েছে সাংবাদিকদের হেনস্থার ব্যাপারে আমরা সতর্ক আছি, বলেছে ওবায়দুল কাদের। জানিয়ে দেব দেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ দেবে বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতিবাজদের পরিবর্তে সাজা হচ্ছে গণতন্ত্রকামীদের, অভিযোগ আব্দুস সালামের। সরকার ও সরকারি দল অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। সাবেক সেনাপ্রধান, পুলিশের পুলিশ প্রধান, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সরকার দলীয় সংসদ সদস্যদের নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব সরকার এবং সরকারি দল এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতরে বাইরে অসংখ্য অপরাধী দুর্বৃত্ত জন্ম দেওয়া হয়েছে। সরকার ও সরকারি দল আজ এমন শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় জানানো ছাড়া কোনো পথ নেই। সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিউদ্দিন মহিদ। প্রতিনিধি সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলায় প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির খুলনা বিভাগীয় সভাপতি শেখ আব্দুল খালেক। পাটকল ও চিনিকল বন্ধে সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান সরকার দেশে 26টি পাটকল ও 6টি চিনিকল বন্ধ করে দিয়েছে। আজ চিনির দাম কোথায় গিয়ে ঠেকেছে? এর পুরো দায়ভার সাধারণ মানুষের উপর গিয়ে পড়েছে। এটাই তারা করতে পারে, এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়। কাজেই আগামীতে যেহেতু পাট আমাদের নিত্য ব্যবহার্য জিনিস, তাই এটা রাষ্ট্রায়ত্ত মালিকানায় উৎপাদন ও বিপণন করতে হবে। কোন সেই সাদা চামড়া বলতে হবে, বলছে মাহমুদুর রহমান মান্না। ক্ষমতায় আসতে চাইলে বঙ্গোপসাগরে কাউকে বিমান ঘাঁটি করতে দিতে হবে, কোন এক সাদা চামড়ার দেশের প্রস্তাব ছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহমুদুর রহমান মান্না বলেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে এক সাদা চামড়া বললে তো হবে না। সাদা চামড়া তো ব্রিটিশদের, ইউরোপীয় ইউনিয়নদের এবং কানাডিয়ান ও জাপানিজদেরও বলা হয়। আর যদি কারো ধবল কুষ্ঠ রোগ হয়, সেও পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক আপনার কাছে এই প্রস্তাব দিয়েছে সেটা আজ জাতির সামনে বলতে হবে। জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশে আপনাদের কাছে পার্বত্য চট্টগ্রাম চাই? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব আর আপনার দুঃখ সবার মন গলে যাবে, আর আপনাকে বলবো না আপনি থাকেন, সেই বান্দা আমরা নই। জনগণ যেদিন রাস্তায় নামবে সেদিন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে মন্তব্য করে তিনি বলেন, মানুষ তৈরি ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে আছে, জাগছে। ইনশাল্লাহ আগামীতে আরও বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমাল হোসেন প্রমুখ। সাংবাদিক হেনস্থার ব্যাপারে আমরা সতর্ক আছি, বলছে ওবায়দুল কাদের। সাংবাদিকতা নামে অপসাংবাদিকতা করা এবং ভুয়া লোক যাতে মহান এই পোশাকে অসম্মান করতে না পারে এবং সেই জন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার 26শে মে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকদের নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারে কাছেও নেই, এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে। আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, সমালোচনা শুদ্ধ করে, সমালোচনা আমরাও করি, কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন। এ সময় ফিলিস্তিনে গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কভার করতে গিয়ে নিহত 108 সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
দেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ দেবে বিএনপি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিক চিত্র তুলে ধরে পর্যবেক্ষণ দেবে বিএনপি। এই পর্যন্ত দেশের আর্থিক খাতের দুরবস্থা, রিজার্ভের ক্রমানুবর্তী ঋণ পরিশোধ, দুর্নীতি সহ নানা বিষয় চিত্র ও উত্তরণের প্রস্তাব নিয়ে দলীয় অবস্থান থাকবে। সম্ভাব্য এই পর্যবেক্ষণটি আগামী দিনের আন্দোলনে যৌক্তিকতা তৈরির আভাস হিসেবে দেখছেন বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীলেরা। বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীলের সঙ্গে আলাপ করে জানা গেছে, করোনার সময়, এর আগে ও পরে নানা সময় সরকারের উদ্দেশ্যে কখনো দেশবাসীর সামনে দলীয় অবস্থান ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরেছে বিএনপি। এসব পর্যবেক্ষণ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আমলে না নিলে বরাবরই বিএনপি বিশেষজ্ঞ পর্যায়ে তৈরি বক্তব্য সবিস্তারে উল্লেখ করেছে। সূত্রে জানা যায়, ইতোমধ্যে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে এমন একজন আমলার নেতৃত্বে কার্যক্রম চলছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের পর তা জনগণের সামনে আনা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আমাকে এই ধরনের কোনো অনুষ্ঠানের বিষয়ে কিছু বলা হয়নি, সংবাদ সম্মেলন বা সেমিনারের কোনো সিদ্ধান্তও আমি পাইনি। তবে বিএনপির একাধিক নেতা জানান, সম্ভাব্য পর্যবেক্ষণের নতুন করারোপ, এর প্রভাব এবং আর্থিক খাতের দুর্নীতি সহ এর থেকে উত্তরণের প্রস্তাব দেওয়া হতে পারে বা এই ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় আগামী দিনের আন্দোলনের বার্তা দিতে পারে। প্রসঙ্গত, গত বছরের 23 অক্টোবর বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে সেমিনার করে বিএনপি। দুর্নীতিবাজদের পরিবর্তে সাজা দেওয়া হচ্ছে গণতন্ত্রকামীদের, অভিযোগ আব্দুস সালামের। দুর্নীতিবাজদের পরিবর্তে গণতন্ত্রকামীদের সাজা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিতে এই সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে প্রধানমন্ত্রীর দোসররা ব্যাংক লুট করছেন, তাদের ধরা হচ্ছে না, ধরা হচ্ছে গণতন্ত্রকামী জনতাকে। দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না, ভুয়া মামলা দায়ের করে সাজা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেন তারেক রহমান কেন দেশে আসেন না? আপনার বাবার মৃত্যুর পর কেন আপনি আসলেন না? আপনি তো তারেক রহমানের পাসপোর্টও কেড়ে নিয়েছেন। আপনার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়নি, তাহলে আপনি এসেছিলেন না কেন? তিনি বলেন, আজ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, কারণ কত হাজার কোটি টাকা লুট হয়েছে সব তথ্য বের হয়ে যাবে। আজকে সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে, সবাইকে জেলে নিয়েছেন। আমরা জেলকে ভয় পাই না, ভয়কে জয় করেই আমরা রাজপথে নেমেছি। চলমান আন্দোলনের মাধ্যমেই সব অন্যায় অবিচার ভেসে যাবে। আব্দুস সালাম সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ঢাকা মহানগরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।